নমস্কার। দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আবার একটি অনলাইন প্রেডিকশন করার জন্য আপনাদের দরবারে উপস্থিত। একদম বাচ্চা একটি মেয়ের অনলাইন প্রেডিকশন করব, শিশু বলা যেতে পারে। এই প্রেডিকশনটির সূচনাতেই আমি যেমন বিজ্ঞপ্তি বলে থাকি, সেই ছোট্ট বিজ্ঞপ্তি 9903136903 আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। প্রফেশনালি কেউ যদি আমাকে দিয়ে প্রেডিকশন করাতে চান তাহলে সর্বপ্রথম আপনাদের ডিটেইলস অর্থাৎ ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিতে হবে। তারপর আমি বললে তবেই আমার ফিসটা ডিপোজিট করবেন। মনে রাখবেন, ফ্রিতে আমি কারোর প্রেডিকশন করি না। ফিজ ডিপোজিট করা হয়ে যাবার পর আপনাদের যা যা কোশ্চেন বা কোয়ারিজ আছে এভরিথিং আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 9903136903 তে পাঠিয়ে দেবেন। আমি যদি খুব বিজি না থাকি বা দেখা গেল এমন কোন স্থানে আছি যেখানে নেট কানেকশন নেই, এরকম সিচুয়েশন যদি ক্রিয়েট না হয়, তাহলে 48 ঘন্টার মধ্যে প্রেডিকশন করে পরিপূর্ণ গোপনীয়তার সাথে সেটাকে আমি ইউটিউবে পাবলিশ করব এবং তার লিঙ্কটি যেই হোয়াটসঅ্যাপ থেকে আমাকে প্রেডিকশন করতে বলা হয়েছে সেই হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেব। প্রেডিকশনটি যদি মনে করেন মূল্যবান, তাহলে সেটাকে সুরক্ষিত বা সংরক্ষিত করার দায়িত্ব কিন্তু পরিপূর্ণভাবে আপনাদের, অর্থাৎ সেভ বা ডাউনলোড অবশ্যই কিন্তু করে নেবেন। আমি কে, কি চাই আমি? আমার মনে হয় যারা যারা আমার ইউটিউবের চ্যানেল দেখেন, যারা যারা আমাকে চেনেন অ্যাজ এ অ্যাস্ট্রোলজার বা আমার স্টুডেন্ট, এরা কেউই বোধহয় সঠিক মতন ক্লিয়ার নয়, পরিষ্কার নয় যে অ্যাকচুয়ালি আমি কে। মনে রাখা দরকার যে আমরা যেহেতু মানুষ, তাই জন্য আমাদের জীবনে কিন্তু প্রবলেম, পাওয়া না পাওয়া, ইচ্ছে অনিচ্ছা, এই সমস্ত কিছু থাকবেই। আমি একদম সারাক্ষণ কোন রকমের প্রতিবন্ধকতা থাকবে না সেরকম একটা জীবন যাপন করে যাব, এটা কিন্তু কখনো সম্ভব নয়। কিন্তু যখনই আমাদের মধ্যে কোনো প্রবলেম ক্রিয়েট হয়, আমরা আস্তে আস্তে এত ধৈর্যশীলতাকে হারিয়ে ফেলেছি। অধৈর্যের যে প্রবণতা সেটা আমাদেরকে গ্রাস করেছে এবং আমাদের মধ্যে এখন সংযমের এত অভাব হয়ে গেছে, এটা কিন্তু আস্তে 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 ইনক্রিজ করছে। সুতরাং যখনই আমরা কোনো প্রবলেমে পড়ি, তখনই সেই প্রবলেম থেকে বেরিয়ে আসতে চাই। যখনই আমরা কোনো প্রবলেমে পড়ি, তখনই হাতের কাছে যাকে পাই, আমাদের একটা কনসেপ্ট কিন্তু আগে থেকেই আমরা স্টোর করে রেখে দিয়েছি যে একমাত্র ভগবান কিন্তু যা ইচ্ছে তাই পারেন। তিনি চাইলে কালকেই কিন্তু ঘুম থেকে উঠে আমি আবার সুখী হয়ে গেছি দেখা যেত, মানে এটা কিন্তু হতে পারে তখনই সেই ভগবান যদি চান। এবার আমরা হাতের কাছে যাকে পাই, কোনো পাথরকে পেলে এই বোধহয় সেই ভগবান, যদি কোনো মাটির মূর্তিকে পাই এই বোধহয় সেই ভগবান। আমরা হাতের কাছে যাকে পাই তাকে ধরে টানাটানি করি সেই ভগবানকে কিন্তু প্রতিষ্ঠিত সত্য হিসেবে নিজেদের জীবনে বিশ্বাস করার জন্য। এবার যখনই দেখছি যে হাতের কাছে যে পাথরকে পাচ্ছি, হাতের কাছে যে মূর্তিকে পাচ্ছি, হাতের কাছে যা কিছুকে পাচ্ছি, তাকে যদি আমি ঈশ্বর মনে করছি, সে কিন্তু আমাকে প্রবলেম থেকে বের করে আনতে পারছে না, তখনই কিন্তু আমরা চারিপাশে তখন খুঁজতে শুরু করি কে এমন আছে যে সেই ভগবান। এবার যখনই আপনারা আমাকে প্রেডিকশন করতে দেখেন, তখনই বাবা একটা মানুষের শুধু ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ দিয়ে এত কিছু বলে ফেলছে, তাহলে এই বোধহয় ভগবান, এই বেটাই ভগবান, একেই ভগবান বলে বিশ্বাস করো। আমি যেটা চাইছি কোনো প্রতিবন্ধকতা ছাড়া, লড়াই ছাড়া, সংঘর্ষ ছাড়া এই আমাকে সবকিছু দিতে পারে। এবার যাকে এই হিসেবে বিশ্বাসটা করছি, সেই মানুষটা লাস্ট 6.5 বছর ধরে কিন্তু লড়াইয়ের কথা, ফাইট, সংঘর্ষের কথা বলছে।
সে কিন্তু বারবার ধরে বলছে যে আমার যে প্রবলেম সেটাকে যখন ফাইন্ড আউট করা হচ্ছে, শর্ট আউট করা হচ্ছে অ্যাস্ট্রোলজিক্যাল মতে, তারপর আমি কিন্তু সফল হওয়ার জন্য উপযুক্ত হচ্ছি। তারপর লড়াই আমাকে করতে হবে, সংঘর্ষ আমাকে করতে হবে। সাকসেস ইজ দ্য ম্যাক্সিমাম ইউটিলাইজেশন অফ এবিলিটি দ্যাট ইউ হ্যাভ, সেই এবিলিটিকে গেইন করতে হবে। এইগুলো সব ডিলিট, এইগুলোকে আমার জেনে লাভ নাই। এর কাছে গেলেই কিন্তু আমি সবকিছু পেতে পারি, পাবই। এই মানসিকতাটা আস্তে 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 ইনক্রিজ করছে। এবং তার ফলে কি হয়ে গেল, সাইন্টিফিক অ্যাস্ট্রোলজার সুমন্ত জি চৌধুরীকে সরিয়ে ফেললাম, ঈশ্বর সুমন্ত জি চৌধুরী হিসেবে প্রতিষ্ঠা করার চেষ্টা করছে। আমি যদি একটু অনুমতি দিই তাহলে কাল থেকেই কিন্তু সবাই আমাকে ঈশ্বর সুমন্ত জি চৌধুরী হিসেবে প্রতিষ্ঠা করবে। বিকজ তাদের যে ইচ্ছে, তাদের যে বাসনা, তাদের যে ভালো থাকা, কোন রকমের লড়াই ছাড়া এই ভদ্রলোকের কাছে গেলে, যাকে তিনি ঈশ্বর বলে মনে করছেন, তার কাছে গেলেই পাওয়া যাবে, এই চিন্তাধারাটা কিন্তু তাদের মধ্যে গ্রোন আপ করতে করতে বিশ্বাসের জায়গায় হিট করছে। এটা একটা সমাজ, একটা রাষ্ট্র, একটা দেশ, একটা পরিবার, একটা মেরুদণ্ডকে ভেঙে ফেলার পক্ষে মানে অনেকখানি, বা বলা যেতে পারে পুরোটাই। এই যদি আমার ভক্তি বা এই যদি আমার বিশ্বাস হয়, তাহলে আমি আমার মেরুদণ্ডটাকে সেই মুহূর্তেই কিন্তু খান খান করে ফেলছি, টুকরো টুকরো করে ফেলছি। প্রবলেম কি হচ্ছে, এইটা কেবলমাত্র কিন্তু যারা আমার অনুষ্ঠান দেখছে তাদের মধ্যে ক্রিয়েট হচ্ছে তা নয়, আমার স্টুডেন্টরাও কিন্তু এই যে একদম মিথ, এই যে সম্পূর্ণ একটা কাল্পিত ব্যাপার, কল্পনা আবেগতাড়িত এবং কল্পনা প্রসূত যে ব্যাপারটা, সেটাকে কিন্তু বিশ্বাস করতে শুরু করছে আমার স্টুডেন্টরাও। বিশেষ করে সেই সমস্ত স্টুডেন্টরা যারা কিন্তু লড়াই দূর, সংঘর্ষ দূর, ফাইট রেমেডিতে নিয়েছি এই মানসিকতা। যারা যারা কালকে আপনারা ব্যারাকপুরের চেম্বারে এসেছিলেন, আপনারা মানে কি বলবো, কালকে ব্যারাকপুরের চেম্বারে এত ভিড়, অন্তত 2024-এ এত ভিড় কোন চেম্বারে আমার কখনো হয়নি। এত বিপুল ভিড় এবং বিপুল মানুষ এসছে আমাকে কেবলমাত্র প্রেডিকশন করাবার জন্য। এমন নয় যে প্রেডিকশন করাবে, এই করাবে, ওই করাবে, হ্যাং করাবে, এই সবকিছু নিয়ে গ্যাদারিং হয়েছে তা নয়, শুধু প্রেডিকশন করানোর জন্য যে বিপুল ভিড়। এছাড়া যজ্ঞের মালা নেওয়া ছিল, সেটা আলাদা ব্যাপার। 10:40 পাক্কা আমি প্রথম প্রেডিকশনটি শুরু করি এবং 4:49 আমার লাস্ট প্রেডিকশনটি শেষ হয়। তারপরে আমি যজ্ঞের মালা দিয়েছিলাম এবং পরবর্তীকালে সন্ধে হয়ে গিয়েছিল, দ্যাট ইজ ডিফারেন্ট থিংস। কিন্তু এই যে এত মানুষ এলেন, এই এত মানুষ এসছিলেন, প্রথমত একটা জিনিস দেখতে হবে, কালকে যারা যারা এসছিলেন প্রায় 30-35-40 জনের মতো তো হবেই। প্রত্যেকে একটা না একটা সময় হাতের মধ্যে স্টোন পরেছিলেন, পরে আলটিমেট কিছু হয়নি, এখন খুলে রেখে দিয়েছেন। এবার ম্যাজিক মিরাকল পার্সনের কাছে চলে এসেছি। ফার্স্ট। সেকেন্ড কথা, প্রত্যেকে এসছে আমার বিরাট প্রবলেমের মধ্যে আছি এবং কবে সেটা শর্ট আউট করতে, মানে কবে আমি সুদিন আসবে, আমার মূল কথা যেটা হচ্ছে আমার কবে সুদিন আসবে আপনি বলে দিন। এবং আমি যখন কালকে যারা যারা এসেছিলেন, একজনও বলতে পারবেন কি যে আমি এত অসুস্থতা নিয়ে যে কালকে চেম্বার করলাম, প্রত্যেককে কিন্তু হাতে ধরে দেখিয়ে দিয়েছি, প্রত্যেককে, যে আপনার জীবনের কি প্রবলেম, কেন প্রবলেম, কোথা থেকে প্রবলেমটা আসছে, কি করলে প্রবলেমটা শর্ট আউট হয়ে যাবে। প্রত্যেককে একজন সিঙ্গেল পার্সন যদি দেখিয়ে দিতে পারেন, না আমি গেলাম আর শুধু বলে দিলেন বাস পাঠিয়ে দিলেন, তা নয়। কিন্তু সবচেয়ে বড় কথা, বেশিরভাগ যারা কালকে এসেছিলেন প্রত্যেকেই, ও স্যার প্রেডিকশন এত কিছু লিখে এত কিছু, আমরা এত কিছু বুঝবো না, আপনার দর্শন করলাম, আপনি শুধু বলে দিন যে আমার প্রবলেম থেকে আমি বেরিয়ে আসতে পারবো, তাহলেই বেরিয়ে আসবো, আপনি ভগবান। আমি একটা পিওর সায়েন্স, তাকে কুসংস্কারচ্ছন্ন করে দিচ্ছেন আপনারা। এর ফলে কি হয়ে গেল, যারা এলো আমি কোন রকমের চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলাম না। স্যার আমাকে বিপদ থেকে উদ্ধার করে আমি সফল হতে চাই, কি করতে হবে বলুন।
আপনি যেইটা বলবেন আমি সেইটা করব, কিন্তু এই প্রবলেম থেকে বেরিয়ে আমি কিন্তু সফল হতে চাই। এই কথাটা কিন্তু কেউ কখনো কোনো মতেই বললেন না। এটা আমার অবাক লাগলো। আমি কিন্তু আবার বলছি, যেভাবে আমাকে আপনারা আমার সাবজেক্টটাকে, আমার মতবাদটাকে, আমার মনটাকে, আমার বিশ্বাসটাকে আপনারা ডিক্রিজ করছেন, আপনারা অধঃপতনে যাচ্ছেন, আর আমার যে সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজির সাবজেক্ট সেটাকে লঘু এবং মেরুদণ্ডহীন করে দেবার চেষ্টা করছেন। তাহলে আপনারা এমন জনগণ, জনসাধারণ যারা কিন্তু আলটিমেট আমাকে ডিসঅনার করছেন, অপমান করছেন। তাই প্রথমেই জানিয়ে রাখি, কেন আমি ঈশ্বর হতে যাব? আমি তো বারবার আমার স্টুডেন্টদেরকে বলেছি যে গড ইজ ডেডিকেশন, কম্বিনেশন অফ অল রিলেটস এন্ড থিঙ্কিংস। ঈশ্বরের চাইতে মানুষ অনেক 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 বেশি শক্তিশালী, আর আমি ঈশ্বর কথাটাকে বিশ্বাসও করি না। তাহলে এই ভ্রান্ত ধারণা এবং এই যে আপনাদের কোন রকমের একটুখানি 1500 টাকা খরচ করে গেলাম, ব্যাস আমার সব প্রবলেম শর্ট আউট হয়ে গেল, এই চিন্তাধারা আপনাকে আরো ব্যর্থতার দিকে নিয়ে যাচ্ছে, আপনাকে নিয়ে যাচ্ছে। এবার আপনি মিলেই কিন্তু একটা পাড়া, ঘর, পাড়া, সমাজ, রাষ্ট্র, দেশ, সেটাও কিন্তু আস্তে 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 ডিক্রিজ হয়ে যাবে। তাহলে এই যে পশ্চিমবাংলায় 99.9% অ্যাস্ট্রোলজার সম্পূর্ণ ভুল ভাবেই সাবজেক্টটাকে যে ব্যবহার করছে, সেক্ষেত্রে কিন্তু আমাকেও তাদের মধ্যে আপনারা গণ্য করতে শুরু করছেন বা তাদের দিকে টেনে নিয়ে চলে যাচ্ছেন। সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি বা অ্যাস্ট্রোলজি সাবজেক্টটাই কখনো কিন্তু কোনো মিরাকল, ম্যাজিক বা ঈশ্বর ভিত্তিক নয়, কখনো নয়। পুরো সাবজেক্টটাই, সেটা সনাতনী হোক, বৈদিক হোক বা সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি হোক, এই সাবজেক্টটা পুরোপুরি ক্যালকুলেটিভ সাবজেক্ট, পুরোপুরি কিন্তু ম্যাথমেটিক্যাল সাবজেক্ট, পুরোপুরি বিজ্ঞান ভিত্তিক সাবজেক্ট, যে হিসেবেই দেখা হোক না কেন। কিন্তু সনাতনী বৈদিক অ্যাস্ট্রোলজি, যেহেতু এই সনাতনী এবং বৈদিক কথা রয়েছে, তাই জন্য ঈশ্বরকে সামনে রেখে তারা কিন্তু কি করছে, বিজনেস করে চলেছে। মানুষের দুর্বলতার জায়গায়, দুর্বলতম জায়গায় হিট করে বিজনেস করে চলেছে। আমি কিন্তু কোনো চিটিং করার জন্য কাউকে, আমি কিন্তু কোন রকমের মিথ্যে কথা বা প্রলোভন দেখিয়ে আমি কিন্তু এই ধরনের বিজনেস করার জন্য আসিনি। সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি আমার প্রফেশন, আমি তো বারবার ধরে বলছি, কিন্তু চিট করে নয়, মানুষকে চিটিং করে নয়, মানুষকে ভুলভাল বুঝিয়ে নয়, মানুষকে ভয় দেখিয়ে নয়। এটা কিন্তু অবশ্যই মাথায় রাখার প্রয়োজন। কালকে বেশ কয়েকজন আমার কাছ থেকে রেমেডি নিয়ে গেলেন। কালকে কত ভিড় হলো, একটা মানুষ অসুস্থ, তার মধ্যে অত ভিড়ে এত জনের প্রেডিকশন। এমন নয় যে এলাম, এই করলাম, এমনি খাবার দাবার নিয়ে এসেছি, খাবার দাবার দিলাম বা প্রণাম করে চলে গেলাম, তা নয়। প্রত্যেককে প্রেডিকশন করছি, আপনারা দেখলেন। তারপরেও আপনারা সন্ধে ওই বোধহয় আমার চেম্বার তখন শেষ হয়েছে, তারপরেই আপনারা তো রেমেডি নিয়ে চলে গেলেন। তারপর থেকে স্যার রেমেডি নিয়েছি বলে দিন, স্যার রেমেডি নিয়েছি বলে দিন। স্টিল নাও এই যে প্রেডিকশনটা করছি, তার আগে পর্যন্ত আপনারা জ্বালিয়ে গেলেন। স্যারের স্টুডেন্ট হতে গেলে সর্বপ্রথম যেটা প্রয়োজন সেটা হচ্ছে সংযম, আর দ্বিতীয় যেটা প্রয়োজন তা হচ্ছে ধৈর্য। যারা যারা হোয়াটসঅ্যাপে এরকম ভাবে ডিস্টার্ব করছেন, যদি 7 দিনের আগে রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই আমি বলেছি, আমার নামটা আমি কেটে ফেলে দেব। একটা মানুষকে কিভাবে সংযমী করতে হয়, একটা মানুষের মধ্যে কিভাবে ধৈর্য নিয়ে আসতে হয়, আমি সেটা খুব ভালো মতোই জানি। কেননা হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আমি ডিল করি। কাজেই এই যে লাফাচ্ছ, রেমেডি নিলাম, এবার রেমেডি অ্যাপ্লাই করলেই বোধ হয় আমার সবকিছু ঠিক হয়ে যাবে, আর কোনো কিছু করার প্রয়োজন নেই। এবার এই রেমেডি অ্যাপ্লাইটাই 7 দিন পর বলবো, আর তারপর তোমাদের ওই যে বললাম সাকসেস ইজ দ্য ম্যাক্সিমাম ইউটিলাইজেশন অফ এবিলিটি, সেই এবিলিটিটাকে কিভাবে গেইন করতে হয়, সেই এবিলিটির জন্য যে কিভাবে লড়াই করতে হয়, কিভাবে খোঁচা দিতে হয়, নিভন্ত আগুনে খোঁচা দিয়ে কিভাবে সেই আঁচটাকে বাড়াতে হয়, সেটা আমি খুব ভালো মতন জানি। তার জন্য প্রস্তুত থেকো। আমি এই যে বাচ্চা মেয়েটির প্রেডিকশন করব, প্রথমে তার ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ
প্লেস অফ বার্থটা নাই বা বললাম, কিন্তু এইটা বলে নিচ্ছি এই কারণের জন্যই যে তার মা ভয়েসে আমাকে জানিয়েছে, কিন্তু এত আস্তে আওয়াজ এসছে আমি ঠিক মতন বুঝে উঠতে পারলাম না এটা এটা কি, মানে আমি যেটা শুনছি সেটা সঠিক তো, তাই জন্য 20শে জানুয়ারি 2016 এই জাতিকার জন্ম, বাচ্চা মেয়েটির জন্ম। 20 জানুয়ারি 2016, তার মানে 20শে জানুয়ারি 2016 2:49 PM এ জন্ম, তাই তো? তার মানে দুপুর বেলায় 2:49 PM এ জন্ম। আর কোথায় জন্ম সেটা এখন বললাম না। এর কিন্তু অ্যাকচুয়ালি স্পট ইমপ্লিমেন্টেশন ছক ক্রিয়েট করাই উচিত নয়, কিন্তু তবুও আমি করেছি। আমি একদম স্পেসিফিক্যালি কিছু কথা বলবো, তাই জন্য আমি কিন্তু এর স্পট ইমপ্লিমেন্টেশন ছকটিও কিন্তু ক্যালকুলেশন করেছি। প্রথমে জন্ম ছকটি যদি লক্ষ্য করা যায়, তাহলে এই জাতিকার কিন্তু মিথুন লগ্ন আমি যেটা লক্ষ্য করতে পারছি, এবং বৃষ রাশি। 1 নম্বর ঘরে কোন গ্রহ নেই, 2 নম্বর ঘরে কোন গ্রহ নেই, 3 নম্বর ঘরে বৃহস্পতি বসে রয়েছে সিংহের ঘরে, রবির ঘরে। 4 নম্বর ঘরে রাহু বসে রয়েছে কন্যার ঘরে, বুধের ঘরে। 5 নম্বর ঘরে মঙ্গল বসে রয়েছে তুলার ঘরে, শুক্রর ঘরে। 6 নম্বর ঘরে শনি বসে রয়েছে বৃশ্চিকের ঘরে, মঙ্গলের ঘরে। 7 নম্বর ঘরে শুক্র, প্লুটো এবং বুধ বসে রয়েছে ধনুর ঘরে, বৃহস্পতির ঘরে। 8 নম্বর ঘরে সূর্য বসে রয়েছে মকরের ঘরে, শনির ঘরে। 9 নম্বর ঘরে নেপচুন বসে রয়েছে কুম্ভের ঘরে, শনির ঘরে। 10 নম্বর ঘরে ইউরেনাস এবং কেতু বসে রয়েছে মীনের ঘরে, বৃহস্পতির ঘরে। 11 নম্বর ঘরে কোন গ্রহ নেই, 12 নম্বর ঘরে বৃষর ঘরে, শুক্রের ঘরে চন্দ্র বসে আছে। আর আমি যদি একদম স্পেসিফিক্যালি গোচরগত ট্রানজিটগত অবস্থানের মধ্যে দিয়ে আজকের ছকটি লক্ষ্য করি, তাহলে 1 নম্বর ঘরে কোন গ্রহ নেই, 2 নম্বর ঘরে ইউরেনাস এবং নেপচুন, 3 নম্বর ঘরে কেতু, 4 নম্বর ঘরে কোন গ্রহ নেই, 5 নম্বর ঘরে প্লুটো, শুক্র, বৃহস্পতি, 6 নম্বর ঘরে কোন গ্রহ নেই, 7 নম্বর ঘরে বুধ, মঙ্গল, 8 নম্বর ঘরে রবি, শনি, 9 নম্বর ঘরে রাহু, 10, 11 নম্বর ঘরে কোন গ্রহ নেই, আর 12 নম্বর ঘরে চন্দ্র। এখন আমি যদি প্রথম অবস্থা যদি এই ছকটির মধ্যে লক্ষ্য করি, একটু ল্যাপটপটাকে একটু পেছাই। প্রথম অবস্থা যদি আমি এই ছকটির মধ্যে লক্ষ্য করি, তাহলে এই ছকটিতে সবচেয়ে নেগেটিভ ইনফ্লুয়েন্স হয়ে গেছে কিন্তু চন্দ্রের অবস্থান। এই বাচ্চা মেয়েটি এখন একদম শিশু, কিন্তু এই শৈশব থেকে আস্তে আস্তে তার কৈশোর আসবে, তারপর তার যৌবন আসবে, তারুণ্য আসবে, সে আস্তে আস্তে বৃদ্ধি পাবে। কিন্তু আমি যদি চন্দ্রকে খুব ভালো মতন লক্ষ্য করি, তাহলে চন্দ্র কিন্তু প্রথমত 12 নম্বর ঘরে বসে রয়েছে, শুক্রের ঘরে বসে রয়েছে, এবং সবচেয়ে বড় কথা চন্দ্র কিন্তু সমসপ্তমে যাকে হিট করছে সেটা কিন্তু 6 নম্বর ঘর। আবার সেই ঘরের অধিপতি গ্রহ মঙ্গল, সে কিন্তু 2:1% মধ্যে দিয়ে পাশের ঘরেই, অর্থাৎ 11 নম্বর ঘরের অধিপতি গ্রহ। আর 6 নম্বর ঘরে ফিজিক্যালি কিন্তু বসে রয়েছে শনি। তাহলে প্রথম যেই জায়গাটা মনে রাখা দরকার, এরা শিশু, এরা কখনো তোমার মতন, মানে তার মাকে বলছি, তোমার মতন কখনো একদম বিজ্ঞের মতন চুপচাপ সারাদিন ধরে থাকবে না। যদি সারাদিন ধরে চুপচাপ বিজ্ঞের মতন তার আচরণ হয়, তাহলে সেটা কিন্তু তার অসুস্থতার লক্ষণ, বা সে সঠিক নেই ফিজিক্যালি, মেন্টালি, যেভাবেই হোক সেটারই লক্ষণ। সে যখন চঞ্চল, তার মানে সে সুস্থ এবং একদম যেমন শিশু হওয়া উচিত সেরকম শিশু, এটা কিন্তু এই জায়গায় পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে, এবং সেটাই হওয়া উচিত। তাহলে তোমার যে সন্তান, সেই সন্তান কিন্তু খুব চঞ্চল, যেমনটি শিশুরা হয় সেরকমই চঞ্চল। কিন্তু এই চঞ্চলতা তাকে কি নেগেটিভ প্রভাব দেবে? চন্দ্রকে কেন্দ্র ধরে 1, 4, 7, 10 ক্যালকুলেশন প্রথমত মনে রাখার প্রয়োজন আছে। এই যে 12 নম্বর এবং 6 নম্বর ঘর, শুক্র, মঙ্গল এবং শনিকে নেগেটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট করলো যে গ্রহটি, সেই গ্রহটি কিন্তু 2 নম্বর ঘরের অধিপতি গ্রহ।
তাহলে ফার্স্ট যে জায়গাটা, তার মধ্যে অতিরিক্ত চঞ্চলতা। প্রথম যে জায়গাটা আসবে সেই জায়গাটা হচ্ছে সে পড়াশোনা করতেই চাইবে না। এবং যেহেতু চন্দ্র নেগেটিভ ভাবে 12 নম্বর ঘরে বসে আছে, সেই ইলিউশনের শিকার হবে। মা বললো বই নিয়ে বস, বই নিয়ে বসলো, তাকে বই নিয়ে বসানো হলো, বা এবার বই নিয়ে বসিয়ে দেখা যাচ্ছে তাকে পড়ানো হচ্ছে। হঠাৎ করে আমি একটু রান্না করে আসি, বা রান্নাটা নেড়ে আসি, বা কেউ এসছে তার সাথে একটু কথা বলে আসি, তখনই কিন্তু সে বইয়ের কালো অক্ষরগুলোকে ভেদ করে তার ইলিউশনের জগতে চলে যাবে, কল্পনার জগতে চলে যাবে, কল্পনার জগতে চলে যায়। কিন্তু এর ক্ষেত্রে কল্পনার জগতে চলে যাওয়া এবং সেটাকে আঁকড়ে ধরে রাখা এবং পড়াশোনায় মনোনিবেশ না করতে পারা, কনসেন্ট্রেশনের জায়গাটা অফ হয়ে যাওয়ার জন্য কি হবে, এ কিন্তু দেখবে পড়াশোনা মনে রাখতে পারবে না। একে যেভাবে পড়াশোনা পড়ানো হবে, এই পর ওই পর ওই পর মনে রাখলো, বুঝতে পেরেছিস, এইটা সবকিছু ঠিক। আবার কালকে যখনই জিজ্ঞেস করবে তখনই দেখবে সে ভুলে গেছে, সে কিন্তু সেটাকে স্টোর করতে পারছে না। যখন তাকে মানে ফোর্সফুলি বা বাই ফোর্স যখন তাকে তুমি মুখস্থ করাচ্ছ, সে মুখস্থ করছে, বা কোনো কিছু যখন যাকে শেখাচ্ছ শিখছে, তারপরেই সেটা কিন্তু ডিলিট হয়ে যাচ্ছে। তার কারণ সেটা কিন্তু সে ভেতরে ঢোকাতে পারছে না, স্টোর করে রাখতে পারছে না। ফার্স্ট, তার কারণ শুক্র এবং চন্দ্রের অবস্থান কিন্তু তাকে ফ্যান্টাসি দুনিয়ায় নিয়ে চলে যাচ্ছে। বিশেষ করে 5 নাম্বার ঘরে, শুক্রের ঘরে মঙ্গল থাকার জন্য সেই জায়গাটাই কিন্তু তার আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে যাচ্ছে। ফার্স্ট, এইবার দেখা গেল কোনো কিছু পড়ানো হলো, সে মনেও রাখতে পারছে ভালো মতন, যেটা পরীক্ষায় আসবে, সবকিছু ঠিক আছে। এবার যখন পরীক্ষা দিতে গেল, এবার পরীক্ষায় যখন তাকে লিখতে হচ্ছে বা মুখস্থ বলতে হচ্ছে বা করে দেখাতে হচ্ছে, যেইভাবে তাকে পরীক্ষা নেওয়া হবে, পরীক্ষায় কিন্তু সে যেইগুলো শিখলো সেইগুলো কখনো ডেলিভার করে আসতে পারবে না। সেই জায়গাটা দেখা যাবে ক্লোজড হয়ে যাচ্ছে, অফ হয়ে যাচ্ছে। তখন কিন্তু সে কি বলবো, অথচ তাকে কিন্তু শেখানো হয়েছে, তো এই প্রশ্ন এলে এই উত্তর দিবি, সে কিন্তু তখন সেটা বলে আসতে পারছে না। তাহলে তার চঞ্চলতা বা তার যে একটা ইলিউশন, সেই ইলিউশনের জগতের মধ্যে সে এতটা নিমজ্জিত হয়ে যাচ্ছে, এই যে পড়াশোনার জায়গাটা বা বাস্তব জীবনের যে আঙ্গিক গুলো, তাকে সেরকম ভাবে পজিটিভ রিফ্লেকশন ক্রিয়েট করাচ্ছে না। এটা কিন্তু শিশু মনে এই জায়গাগুলো হচ্ছে। পরবর্তীকালে কিন্তু এ তো আস্তে আস্তে বড় হবে, পরবর্তীকালে কিন্তু মানসিক ভাবে প্রত্যেকটা ক্ষেত্রে আনহ্যাপি হয়ে যাবার জায়গা লক্ষ্য করা যাবে। এ আস্তে আস্তে যখনই কিশোরী হয়ে উঠবে না, তখনই দেখবে প্রত্যেকটা কিছুতে এইটা কেমন, ভালো না, ভালো লাগছে না, কারোর সাথে মিশতে ভালো লাগছে না, কোন বন্ধুর সাথে কয়েকদিন মিশলাম তারপর আর ভালো লাগছে না। এই যে মেন্টালি আমাদের যে হ্যাপিনেস, সেই জায়গাটা কিন্তু নেগেটিভ ইনফ্লুয়েন্সে চলে আসার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। মনে রাখা দরকার যে এই যে চন্দ্র এবং 6 নাম্বার ঘরের মধ্যে শনি শুক্র মঙ্গল, এই নেগেটিভ ইনফ্লুয়েন্স, কেননা 6 নাম্বার ঘরটা বৃশ্চিকের ঘর, তাহলে সেপারেট হয়ে যাবার প্রবণতা তার মধ্যে কিন্তু পরবর্তীকালে দেখা দেবে। কেমন, এ কিন্তু পরবর্তীকালে একদম মিশুকে হবে না, আইডেন্টিটি ক্রাইসিস, আমার মতন করে সবাইকে চলতে হবে, আমার মতন একটা দুনিয়া চাই, আমার মতন বন্ধু চাই, আমি যেগুলো পছন্দ করব সেইগুলো সব ক্ষেত্রে চাই। যখনই সেই জায়গাটা আসবে না, তখনই কিন্তু সে সেইখান থেকে আস্তে আস্তে বিচ্যুতি তার মধ্যে চলে আসবে এবং সে কিন্তু ইগনোর করতে শুরু করবে, সে কিন্তু সরে আসতে শুরু করবে। হ্যাঁ, মিশুকে প্রবণতা কিন্তু তার মধ্যে আমি লক্ষ্য করতে পারছি না। আর সবচেয়ে বড় কথা, যেহেতু মঙ্গল এবং শনির অবস্থান শুক্র চন্দ্রকে হিট করছে, সুতরাং অভিমানী হয়ে যাবার জায়গাটাও কিন্তু ভয়ঙ্কর রকমের লক্ষ্য করা যাচ্ছে পরবর্তীকালে। হ্যাঁ, অত্যন্ত স্পর্শকাতর মেয়ে হিসেবে রূপান্তরিত হবে এবং ভীষণ অভিমানী হয়ে যাবার জায়গাটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এবং পরবর্তীকালে সে কিন্তু একা থাকতে পছন্দ করবে, সে কিন্তু মানুষজন একসাথে আনন্দ করে থাকা এইগুলোকে কোনো মতে মেনে নিতে পারবে না। সুতরাং তার এই যে নেগেটিভ
যে জায়গাগুলো, এই যে জায়গাগুলো বললাম, এগুলো পরবর্তীকালে তাকে কিন্তু অসুখী করার জন্য যেই প্রবণতা থাকা প্রয়োজন, সেই প্রবণতাগুলো কিন্তু ইনক্রিজ করছে, ভবিষ্যতে আরো করবে, এবং সে কিন্তু অসুখী হয়ে উঠবে। এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে তার চন্দ্রের অবস্থানের মধ্যে দিয়ে। এবার মনে রাখা দরকার আছে, সেকেন্ড হাউস দ্বারা কিন্তু আমি যদি খুব ভালো মতন দেখি দৃষ্টিভঙ্গির জায়গাটা, তাহলে চন্দ্রকে কেন্দ্র ধরে 1 4 7 10 ক্যালকুলেশন কর্কটের ঘর ধরে যদি করা হয়, তাহলে সমসপ্তমে কিন্তু 8 নাম্বার ঘরের সূর্য বসে রয়েছে। তাহলে কিন্তু সম্মানহানির জায়গা, মানহানির জায়গা এবং সেলফিশ হয়ে যাবার জায়গাটা এর ক্ষেত্রে মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে। এই শিশু, রিয়েল অর্থে ঈশ্বর বলতে এদেরকেই বোঝানো হয়, কিন্তু মনে রাখা দরকার এর প্রচুর পজিটিভিটি থাকতেই পারে, কিন্তু একজন অ্যাস্ট্রোলজার এই নেগেটিভিটি গুলোকে তুলে ধরতে হবে, নেগেটিভিটি গুলোকে ফাইন্ড আউট করার প্রয়োজন। আমি এর ছকের মধ্যে চন্দ্র এবং সূর্যের অর্থাৎ 2 নম্বর 8 নাম্বার সমসপ্তমের যে জায়গাটা লক্ষ্য করতে পারছি, সেলফিশ হয়ে যাওয়ার জায়গাটা, হ্যাঁ, এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, এবং সম্মানহানি পরবর্তীকালে হওয়ার জায়গাটাও কিন্তু ভয়ঙ্কর রকমের লক্ষ্য করা যাচ্ছে। এবং 2 নম্বর 12 নম্বর ঘরকেও যদি খুব ভালো মতন লক্ষ্য করা যায়, কেননা 2 নম্বর ঘরের অধিপতি গ্রহ 12 নম্বর ঘরে বসে রয়েছে, তাহলে অর্থনৈতিক দিক দিয়েও কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি, মেন্টালি কখনো সে সুখী হতে পারবে না, এবং সম্পর্কের দিক দিয়েও কিন্তু সে আনহ্যাপি হয়ে যাবে, এটাও কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। এবার যদি আমি 4 নাম্বার ঘরে চলে আসি, কন্যার ঘর, তাহলে বুধের ঘর, রাহু বসে রয়েছে। বুধ কোথায় বসে রয়েছে? শুক্রের সাথে বসে রয়েছে, কিন্তু বৃহস্পতির ঘরে বসে রয়েছে। তাহলে বুধকে কেন্দ্র ধরে 1 4 7 10 ক্যালকুলেশন করলে 11:6 7:3% এর মধ্যে দিয়ে 2 নাম্বার 10 নাম্বার এবং 11 নাম্বার ঘরে নেগেটিভ হয়ে গেল। তাহলে এই জাতিকার কিন্তু ইয়ার লস হয়ে যাবার জায়গা লক্ষ্য করা যাচ্ছে, ইয়ার লস। এইবার এই যখন আস্তে আস্তে বড় হবে, মাধ্যমিক স্ট্যান্ডার্ডের হবে, আমি বারবার ধরে বলেছি যে যখন কেউ জন্মাচ্ছে তার 1 বছরের মধ্যেই প্রথম প্রেডিকশন করবে এবং মায়ের দ্বারা রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই করবে। আরেকবার হচ্ছে যেটা, সেটা হচ্ছে 21 বছর, 18 থেকে 21 বছরের মধ্যে, আর লাস্টে 35 থেকে 40 না করলেও চলে, তখন আলাদা ব্যাপার। কিন্তু প্রথম অবস্থাতেই একবার রেমিডি আমাদের প্রেডিকশন করানো প্রয়োজন এবং নেগেটিভিটিকে অফ করার প্রয়োজন, এবং তারপর ওই 8 থেকে 10 বছরের মধ্যে একবার চেকিং করার প্রয়োজন, তখন আর কখনো রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই করার প্রয়োজন হয় না। তার কারণ মাটিটা যখন একদম নরম, তাকে হিটই করতে হবে না, তার মায়ের দ্বারা তার নেগেটিভ ইনফ্লুয়েন্স জায়গাটাকে প্রথমেই ব্লক করে দিলে তার বৃদ্ধিটা কিন্তু কি হয়, তার বৃদ্ধিটা অনেক ইজিয়েস্ট হয় এবং সবচেয়ে বড় কথা পজিটিভ ভাবে হয়। হ্যাঁ, 5 নাম্বার ঘরকে যদি লক্ষ্য করা যায়, তাহলে 5 নাম্বার ঘর দ্বারা সফলতাকে বোঝা যায়। তাহলে 5 নাম্বার ঘরটা তুলার ঘর, শুক্রের ঘর, সেখানে মঙ্গল বসে রয়েছে, কেমন? তাহলে এবার 11 নম্বর ঘরটাও কিন্তু মঙ্গলের ঘর, মেষের ঘর। তাহলে 5 নাম্বার 11 নাম্বার ঘরের মধ্যে মঙ্গলের প্রাধান্য শুক্রকে নেগেটিভ ভাবে হিট করছে, যেই শুক্র কিন্তু বৃহস্পতির ঘরে বুধের সাথে বসে রয়েছে এবং সেখানে প্লুটোও বসে রয়েছে। তাহলে অপারেশনের যোগ কিন্তু পরবর্তীকালে লক্ষ্য করা যাচ্ছে। এই ক্ষেত্রে আবার সম্মানহানির যোগ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং সফলতাতে বাধার জায়গাটাও কিন্তু ভয়ঙ্কর ভাবে লক্ষ্য করা যাচ্ছে। এবার যদি আমি 6 নম্বর ঘরে চলে আসি, তাহলে বৃশ্চিকের ঘরে আমাদের মঙ্গলের ঘরে শনি বসে রয়েছে। তাহলে শনি এবং মঙ্গল, তাহলে সঠিক শিক্ষকের অভাব, গুরুর অভাব হয়ে যাবার জায়গা। 6 নাম্বার ঘর দ্বারা গুরুকে ফাইন্ড আউট করা যায়, তাহলে সঠিক গুরুর অভাব হয়ে যাবার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। শনি এবং মঙ্গলের ব্যাড রিফ্লেকশন কেন্দ্র ধরে 1 4 7 10 ক্যালকুলেশন করলে 9:4 6:2% এর মধ্যে দিয়ে 3 নাম্বার 10 নাম্বার এবং 12 নম্বর ঘর অত্যন্ত নেগেটিভ হয়ে যাচ্ছে। তাহলে আনহ্যাপি হয়ে যাবার জায়গাটা, অসুখী হয়ে যাবার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে এবং খুব কম বয়স থেকেই কিন্তু শরীরে রোগের প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। হ্যাঁ, সর্দি কাশির প্রবণতা হতে পারে, হ্যাঁ, পরবর্তীকালে নানান ধরনের রোগের প্রবণতা, কিছু খাচ্ছি হজম হচ্ছে না, মেন্টাল আমাদের মানসিক ভাবে ডিস্টারবেন্সের জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে, নানান ধরনের অর্গানিক
যে রোগ যত আস্তে আস্তে বৃদ্ধি পাবে, এখনই হবে না, পরবর্তীকালে, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। কেননা শনি এবং মঙ্গল শুক্রের ব্যাক রিফ্লেকশন ঋতুস্রাব জনিত প্রবলেম ক্রিয়েট হবেই হবে, এটা আজকের দিনে লিখে দেওয়া যায়। এইটাও কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। একদম শিশু, সুতরাং তার মানে আগে মানে সে কর্ম পাবে কিনা, বিবাহ কখন হবে, এইগুলো নিয়ে তো আজকের দিনে কথা বলাটা উচিত নয়। এর কিন্তু উচ্চ শিক্ষায় বাধা হয়ে যাবার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। অথচ বৃহস্পতি 3 নম্বর ঘরে বসে রয়েছে, রবির ঘরে 6-9 কানেকশন 11 নম্বর ঘরে কিন্তু হিট করছে। তাহলে এই নেগেটিভিটিকে অফ করলে সে ডেফিনিট ভাবে জীবনে অনেক উন্নতি করতে পারে। কিন্তু কমার্স রিলেটেড ছক, এ কিন্তু সায়েন্স নিয়ে পড়াশোনা করবে না, কমার্স রিলেটেড ছক, এটা কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। আমি যদি ভালো মতন এবার 8 নম্বর ঘরটা লক্ষ্য করি, সূর্য বসে রয়েছে 8 নম্বর ঘরে, তাহলে সূর্যকে কেন্দ্র ধরে 1-4-7-10 ক্যালকুলেশন করলে রাহু 9-5, শনি এবং বৃহস্পতির দ্বারা 10 নম্বর ঘরে নেগেটিভ হয়ে যাচ্ছে। বাবাকে ভীষণ সাবধানতা অবলম্বন করার প্রয়োজন। বাবার ক্ষেত্রে একদম পজিটিভ জায়গা লক্ষ্য করতে পারছি না। বাবাকে নিয়ে কোনো কথা এখানে বলবো না, কেননা তার সম্পূর্ণ আলাদা ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ, প্রত্যেকটা মানুষ আলাদা উপন্যাস, প্রত্যেকটা মানুষ আলাদা সাগর সমুদ্র, আলাদা চ্যাপ্টার, বারবার ধরে বলেছি। কিন্তু আমি সন্তানের ছক দ্বারা যেটা লক্ষ্য করতে পারছি, বাবার জায়গা কিন্তু একদম পজিটিভ নেই। বাবাকে ভীষণ সাবধানে থাকতে হবে, মানসিক ভাবেও থাকতে হবে, শারীরিক ভাবেও কিন্তু থাকতে হবে। আবার যদি লক্ষ্য করা যায় 12 নম্বর ঘরে চন্দ্রের অবস্থান, এই কন্যা সন্তান কিন্তু মাতৃবিরোধী হয়ে যাবার জায়গা, বা মায়ের প্রতি মারাত্মক অভিযোগ থাকবে, এটাও কিন্তু পরবর্তীকালে আমি লক্ষ্য করতে পারছি। মায়ের প্রতি অনেক অভিমান থাকবে, মায়ের প্রতি অনেক অভিযোগ থাকবে, এটাও কিন্তু ভয়ঙ্কর রকমের লক্ষ্য করা যাচ্ছে। 10 নম্বর ঘর মানে কর্মক্ষেত্রের জায়গাকে বলা হয়, বা 10 নম্বর কর্মক্ষেত্র মানে কি, আমি যখন পড়াশোনা করব সেটাই আমার কর্ম, তার ক্ষেত্র। আমি দেখা যাচ্ছে আমি চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছি, তাহলে সেটাই আমার কর্ম, সেটাই হচ্ছে কর্মক্ষেত্র। কর্মক্ষেত্র মানে সবসময় কাজ করতে হবে তা নয়, কাজ মানে আমার যেটা কাজ, তার যে ক্ষেত্রটা, সেটাই হচ্ছে কর্মক্ষেত্র। 10 নম্বর, সেখানে কেতু বৃহস্পতির ঘরে বসে রয়েছে, তাহলে কেতু কিন্তু নেগেটিভ হয়ে গেল। কেতুকে কিন্তু স্যাটিসফ্যাকশনের কারক গ্রহ বলা হয়। কেতু এবং রাহু দুটো এমন প্ল্যানেট, যেই প্ল্যানেট গুলোকে ক্যালকুলেটিভ প্ল্যানেট, ছায়া প্ল্যানেট বলা হয়, যাদের নিজস্ব কোনো পাওয়ার থাকে না। যেই ঘরে বসে আছে সেই অধিপতি গ্রহ যদি পাওয়ারফুল হয়, বা যেই ঘরে বসে আছে ফিজিক্যালি কোনো গ্রহ সেই ঘরে যদি পাওয়ারফুল হয়, তাহলে কিন্তু কেতু বা রাহু পাওয়ারফুল হয়ে যায়। আর যদি নেগেটিভ হয়, তাহলে কিন্তু কেতু বা রাহু নেগেটিভ হয়ে যায়। তাহলে এই ক্ষেত্রে কিন্তু নেগেটিভ ইনফ্লুয়েন্সড হয়ে গেল। কেন? মিনের ঘরে বসে রয়েছে বৃহস্পতি, বৃহস্পতি 3 নম্বর ঘরে রবির ঘরে বসে রয়েছে, কিন্তু সেই রবি 8 নম্বর ঘরে বসে রয়েছে শনির সাথে। তাহলে কেতু নেগেটিভ হয়ে যাওয়া মানে স্যাটিসফাই কখনো হতে পারবে না কর্মক্ষেত্রে। মানে আমি এমন পড়াশোনা করব না যে রেজাল্টটা বেরোলো, যে রেজাল্টটা পেলাম হাতে, তাতে আমি স্যাটিসফাই হলাম, বা আমি তো ভালো রেজাল্ট করেছি। আমার যে কোনো কর্মের ক্ষেত্রে আলটিমেট যে রেজাল্টটা আমি পাবো, সেই রেজাল্টটা কখনো আমাকে তৃপ্ত করবে না, তৃপ্তি দেবে না। কেননা মানে আমাদের কর্মস্থান যেটা, বা কর্মক্ষেত্রের যে জায়গাটা, সেখানে কিন্তু কেতু বসে রয়েছে, স্যাটিসফ্যাকশনের কারক গ্রহ বলা হয়। তাহলে কেতু যখন নেগেটিভ ভাবে বসে রয়েছে, তাহলে স্যাটিসফ্যাকশন বিহীন হয়ে যাবার জায়গাটা এক্ষেত্রে পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে, পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। আবার যদি 3 নম্বর ঘরকে ধরে ক্যালকুলেশন করা হয়, তাহলে বৃহস্পতি এবং রবি 3 নম্বর 8 নম্বর ঘর দ্বারা নেগেটিভ ইনফ্লুয়েন্স, কনফিডেন্সের অভাব হয়ে যাওয়ার জায়গা, কনফিডেন্সের অভাব হয়ে যাওয়ার জায়গা। দ্বিতীয়ত, এর কমিউনিকেশন স্কিল একদম পজিটিভ হবে না। হ্যাঁ, কনফিডেন্ট, আত্মবিশ্বাসের জায়গাটা ডিক্রিজ হয়ে যাবার জায়গা, বা এ কিন্তু কখনো যে কমিউনিকেশন, সুন্দরভাবে মেলামেশা করতে পারা, সেই জায়গাটা কিন্তু কখনো পজিটিভ ভাবে লক্ষ্য করা যাচ্ছে না। কেমন? এই হচ্ছে তার পরিষ্কার ব্যাপার। এই একদম শিশু, এর চাইতে বেশি একে বলা যাবে না। এর কিন্তু এই মুহূর্তে মানে উচ্চ শিক্ষায় বাঁধার জায়গাটা যেমন লক্ষ্য করা যাচ্ছে, ইয়ার লসের জায়গাটা যেমন লক্ষ্য করা যাচ্ছে, আর বিশেষ করে কিন্তু এই চঞ্চলতা, পড়াশোনাতে মনোযোগ না বসা,
বা যেগুলো পড়ানো হলো সেগুলো মনে রাখতে না পারা, বা মনে রাখলাম পরীক্ষা হলে গিয়ে আর লিখতে না পারা, এই জায়গাটা মারাত্মক ভাবে ডিক্রিজ হয়ে যাচ্ছে। এই জায়গা থেকে ওকে বের করে নিয়ে আসতেই হবে। ইমিডিয়েট রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই, তার মধ্যে দিয়ে কিন্তু ইয়ার লসের জায়গাটাকেও অফ করতে হবে এবং উচ্চশিক্ষায় বাঁধার জায়গাটাকেও অফ করতে হবে। পিতার একবার প্রেডিকশন করাটা ভীষণ প্রয়োজন বলে মনে হয়, তার কারণ পিতার ক্ষেত্রটা কিন্তু অত্যন্ত নেগেটিভ আমি লক্ষ্য করতে পারছি, মেন্টালি এবং ফিজিক্যালি দুই ক্ষেত্রেই। আর মাকে বলবো সন্তানকে এমন ভাবে মানুষ করো, এমন ভাবে বড় করো এবং এমন ভাবে সন্তানের সাথে মেশো যাতে এই যে মায়ের প্রতি অভিযোগ, মায়ের প্রতি একটা মারাত্মক রকমের বিদ্বেষ পরবর্তীকালে ক্রিয়েট হয়ে যাবার জায়গা আমি যেটা লক্ষ্য করতে পারছি সেটা যেন কখনো না হয়। আমি জানি তোমার হয়তো আরো অনেক কিছু প্রশ্ন থাকতে পারে, যদি কোনো প্রশ্ন থাকে এই প্রেডিকশনটি শোনার 24 ঘন্টার মধ্যে 9903136903 এই আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারেই কিন্তু হোয়াটসঅ্যাপ করে বলবে যে আমার সন্তান সম্পর্কে আমি আরো এই কয়েকটি প্রশ্ন জানতে চাই। কিন্তু আমার যতটুকু মনে হয় যে সন্তান শিশু তার এই মুহূর্তে যেই প্রেডিকশনটা করা প্রয়োজন সেই প্রেডিকশনটা করলাম এবং ইমিডিয়েট রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই করতেই হবে। ইমিডিয়েট রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই, তার কারণ কাঁচা মাটি, এখন রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই করাটা খুব ভালো। আর আরেকটা কথা যেটা, সেটা হচ্ছে পারলে পরে তোমার হাজবেন্ডের প্রেডিকশনটাও করে নেওয়া প্রয়োজন, তার কারণ পিতৃভাব এর অত্যন্ত নেগেটিভ আমি লক্ষ্য করতে পারছি। তেমন যদি কোনো প্রশ্ন থাকে 9903136903 তে অবশ্যই প্রশ্ন করো, আমি 24 ঘন্টার মধ্যেই উত্তর দেব। আজকের মতন এইটুকুই, নমস্কার।